28 মার্চ শুক্রবার দুপুরবেলা মিয়ানমারের দ্বিতীয় বৃহত্তম শহর মান্দালয় পবিত্র রমজান মাসে মুসল্লিরা তখন মসজিদে নামাজ আদায় করছিলেন। তখন আঘাত হানে 7.7 মাত্রার শক্তিশালী ভূমিকম্প। ভূমিকম্পের শক্তিশালী কম্পনে নিমিষেই ভেঙে পড়ে মসজিদ। এরপরই আঘাত হানে আরও একটি ভূমিকম্প 6.8 মাত্রা। ভূমিকম্পে প্রাথমিকভাবে মিয়ানমারে 20 জনের মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া গেছে। শুক্রবারের এই ভূমিকম্পের তীব্রতায় কেঁপে উঠেছিল থাইল্যান্ডের রাজধানী ব্যাংককও। সেখানে নির্মাণাধীন একটি বহুতল ভবন ভেঙে পড়ে, এতে অন্তত 3 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আরও অন্তত 81 জন বাড়িঘরের ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে। মিয়ানমারের রাজধানী নেপিদোয় 1000 শয্যার একটি হাসপাতাল হতাহত মানুষে পূর্ণ হয়ে উঠেছে। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা USGS এর হিসাবে ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল মান্দালয়ের 17.2 কিলোমিটার দূরে, মাটির 10 কিলোমিটার গভীরে। মিয়ানমারের দমকল বাহিনীর এক কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে বলেছেন, অনুসন্ধান শুরু হয়েছে এবং ইয়াঙ্গুনের আশপাশে হতাহত ও ক্ষয়ক্ষতির পরিমাণ খতিয়ে দেখা হচ্ছে। ভূমিকম্প বিশেষজ্ঞরা বলছেন, মিয়ানমারে গত 20 বছরের মধ্যে এত তীব্র ভূমিকম্প আর দেখা যায়নি। মিয়ানমারের জান্তা জরুরি অবস্থা জারি করেছে এবং আন্তর্জাতিক সাহায্যের জন্য আবেদন করেছে। থাইল্যান্ডের প্রধানমন্ত্রী পয়তংতাং সেনাওয়াত্রা তার দেশে জরুরি অবস্থা জারি করেছেন এবং রাজধানী ব্যাংককে বিপর্যয় এলাকা ঘোষণা করেছেন। শহরের রেল চলাচল শুক্রবারের জন্য স্থগিত রাখা হয়েছে। ব্যাংককের গভর্নর অবশ্য এরই মধ্যে জানিয়েছেন, যতটা আশঙ্কা করা হয়েছিল ভূমিকম্পে ততটা ক্ষয়ক্ষতি হয়নি সেখানে। শুক্রবারের এই ভূমিকম্পের আঁচ লেগেছে চীনের কিছু এলাকাতেও। ভারতের গণমাধ্যম NDTV জানিয়েছে, চীনের ইউনান প্রদেশে শক্তিশালী কম্পন অনুভূত হয়েছে। চীনের ভূমিকম্প নেটওয়ার্ক কেন্দ্র বলেছে, এই ভূকম্পের মাত্রা ছিল 7.9।